পর্দার সংক্রান্ত আয়াত এবং হাদিস তিলাওয়াত করছি। এখন দেখি আর কোন ভাই দিয়েছেন সামনে শবে বরাতের রাতে বাতি জ্বালানোর মাত লানি শবে বরাতর রাত বাতি জ্বালানি যায় কিবা না। আচ্ছা, ইনশাল্লাহ আলোচনা প্রয়োজনীয় করতাম 100 বার। সর্বপ্রথম পাক পরবর্তীকারে আলমে রাইতগুলোর মাঝে 4 রাত বড় সম্মানী করছেন, দিনগুলোর মাঝে 4 দিন। বর্তমান সোশ্যাল মিডিয়া ও এখন খাওয়াত বই একটা ফেসবুকে টিফা মারছিলাম, দেখি আহলে হদিসর কয়েক বাই হইরা উপযুক্ত সময় উপযুক্ত আলোচনা বেদাত অর্থাৎ শবে বরাত বইয়া কইয়া কিচ্ছু নাই। ও সংক্ষেপভাবে তানটা শুনছি, কয়েকজন আলিম একমত হইয়া সোশ্যাল মিডিয়ায় প্রচার দিতরা শবে বরাত হইয়া কোনো রাইত নাই, কোনো হদিস তাই তেন পাইছেন না। আবার ফিরিয়া কইতে এক হদিসর ভিন্ন সূত্র আছে, তার মাঝে যেমন প্রথম সারির হদিস হদিসে কুদসি, এর বাদর স্তর হদিসে মুতাওয়াতির, এর বাদর স্তর হদিসে মরফু, এর বাদর স্তর হদিসে মুরসল, কইয়া কইয়া গিয়া হাজারো কিসিমর হদিস আছে, মরদুদ, জয়ীফ, মুনকর, ভিন্ন ভিন্ন স্তরের হদিস আছে। তার মাঝে মধ্যম পর্যায়ের হদিস যেটা একেবারে 100% গুরুত্বওয়ালাও নয় আর 100% সাড়ার যুকাও নয়, মধ্যম পর্যায়ের গুণ রাখে, সেই হদিসের নাম হদিসে হাসন। আবারও আলিম হলে একটা হাদিসে হাসন দ্বারা প্রমাণিত আছে আপনার 2 বিভাগের মানুষ ছাড়া সব মানুষের শবে বরাতর রাত আল্লাহ ক্ষমা করি দিন। মাখান বুঝলাম না, শবে বরাত নাই, কোনো হদিসও নাই। আবার হাসনে হদিস আছে যেটা 2 বিভাগের মানুষ ছাড়া আল্লাহ সবরে মাফ করি দে। আমার প্রশ্ন আমি ভিন্ন দিন আলোচনাত আনি, যেহেতু শবে বরাত সামনে, এই শবে বরাতর সংক্ষিপ্ত আলোচনা প্রায় জায়গায় উলামা ইকরামে কররা। এবাদতর লাগি কোনো নির্ধারিত রাত বা কোনো নির্ধারিত দিন খাস নাই, এমন কোনো দিন কিবা রাতকুর মাঝে এবাদত করা জায়েজ নাই, ইলা কোনো হদিস কুরআন কোনো মেসাবে দেখাইতে পারতাম না। আল্লাহরে ডাকতে হইলে সকালে ডাকো, সন্ধ্যায় ডাকো। ইন্না সলাতা তরাফাইন নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নমাজের মাধ্যমে আল্লাহরে ডাকো রাতকুর কিছু সময়, দিনের কিছু সময়। অন্য আয়াতের মধ্যে আইছে জুহর এবং আপনার মাগরিবের সময়। পাক পরবর্তীকারে আলমর জিকির, ফিকির, তসবিহাত যে কোনো সময় করা যায়। শুধু রোজা রাখতে হইলে 5 দিন নাই, হদিস দ্বারা কুরআন দ্বারা নাই। হদিস শরীফের মধ্যে আইছে 5 দিন রোজা রাখা হারাম, রাখলে গুনাহ হয়, না রাখাটা বালা। এই 5 দিন কেনে না বলে আল্লাহর পক্ষ থেকে বন্ধগুলোর দাওয়াত হালাল পাক পবিত্র যা খাইবা এই 5 দিন তার কোনো হিসাব আল্লাহ নিতা নাই, দাওয়াতি খানি। এই 5 দিন কোন 5 দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আইয়ামে তশরিকর আরো 3 দিন, ও টোটাল মিলাইয়া 5 দিন রোজা রাখা হারাম। আমরা জানি নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, মানা হোক, ওমানা হোক, আপনি কোনো জাত রোজা রাখলে আদায় হইতো না। এই 5 দিন রোজা রাখা হারাম। যদি কোনো মানুষে নিয়ত করে আল্লাহ আমি 8টা বছর নফল রোজা রাখবো, তথাপিও শর্ত হইল এই 5 দিন বাদ দিত, ইফতার করতে এই 5 দিন রাখতো না, রাখলে গুণও হইব, সওয়াব নাই। নমাজের বেলায় আমরা জানি হদিস কুরআন শরীফ নাই, হদিস শরীফের মধ্যে আইছে মজহবি ইমাম হলে মাসলা আগলাইছেন 3টা সময় নমাজ পড়া মাকরুহ। এক সময় সূর্য উঠিতে, আরেক সময় সূর্য ডুবিতে, আরেক সময় ঠিক 2 পরিবেলা। খেনে নবীজিয়ে ফরমাইছেন আমরার এবাদত অন্য জাতি বা অন্য ধার্মিকর এবাদতের লগে মুসাব্বা হোক না। সূর্য যখন উদয় হয় শয়তানের 2 হিঙ্গর মাঝে দিয়ে উদয় হয়, বিশুদ্ধ হদিস। অস্ত যায় শয়তানের 2 হিঙ্গর মাঝে দিয়া। শয়তান প্রকৃত শয়তান যে তার হিঙ্গ আছে। সূর্য যখন খাড়া হয় 2 পর হয় তখন শয়তানের 2 হিঙ্গর মাঝখানো, তখন মজুসি অগ্নি পূজারী মুশরিকিনের মধ্যে কিছু যারা তারা ধর্মসূত্রতে সূর্যর পূজা করে, অগ্নির পূজা করে, শয়তানের পূজা দিতে সময় তারা জোগাড় দেয়। কিছু হিন্দু আছে ফজরের সূর্য উদয় হইতে জোগাড় দেন, অস্ত যাইতে সূর্য জোগাড় দেন, দুপুরিবেলা জোগাড় দেন। আপনি যদি হিন্দু পরিবেশ থাকেন তে তার জোগাড়টা শুনবা। এখন মাতইয়া থাকলো 3 সময় নমাজ পড়া মাকরুহ, ওয়াক্ত যদি দেখা যায় যার গিয়া
খোঁজা ওই যাব তাহলে আপনি ফজর এবং এশা মকরু হালতে ফড়িতা খোঁজা করতাম খোঁজা তাকি মকরুটাও ভালা খোঁজা তাকিয়া জানিয়া বুঝিয়া খোঁজা করা তাকি মকরুর সাথে আদায় করাটাও ভালা। আমরা এই টাইমে সূর্য উদয় অস্ত দুই ভোর জনজান নমাজও পড়ি না কেন এই টাইমটা মকরু অন্য এবাদতর লগে আমরা এবাদত মুসাব্বা মারে হদিস নিষেধ আইছে তাই বুধবাইলাম রোজার বেলায় ফার্স্ট দিন নমাজের বেলায় সূর্য উঠা ডুবা দুই ভোর আর তো কোনো সময় আল্লাহ বা নবী এবাদত না করছই না মনে করে ফরজ করো মনে ওয়াজিব আদায় করো মনে নফল আদায় করো মনে কোরআন তিলাওয়াত করো মনে দুরুদ শরীফ তিলাওয়াত করো মনে জিকির করো মনে তওবা করো মনে ইস্তেগফার করো মনে দোয়া করো সময়ের লাগি কোনো শর্ত নাই কোনো আলিমে দেখাইতে পারতা নাই। এখন যদি আমরা শবে বরাত রাইত হইয়া এক রাইত আছে শব বরাতর আসলে নাই মনে করো আমরা মনে করলাম শবে বরাত এক রাইত আছে মন গড়া কথাটা হইয়া যদি আমরা শব বরাত ভাবিয়া আস্তা রাইত এবাদত করি কুরআন শরীফ পড়ি নমাজ পড়ি জিকির করি দোয়া করি তওবা করি তার মাঝে গুনাহ আসেনি আপনারা কোয়া কুরআন শরীফ তো যে কোনো সময় পড়লে গুনাহ হয় না শুধু টয়লেট ইউরিনাল অন্য গিয়া পড়িতাম না পেশাব পায়খানা নোংরা জায়গা অন্য পড়িতাম না আর যদি আমরা কুরআন শরীফ পড়িতে গুনাহ হয়নি যে কোনো টাইম মনে সকালে মনে বিকালে মনে দুই ভরিবেলা মনে হয় আপনার অর্ধরাত্রির বেলা যে কোনো সময় কোরআন শরীফ পড়াত বাধা আসেনি নাই। নফল নমাজ আমার ইচ্ছায় পড়িতাম ইচ্ছা করছে আমি যদি আস্তা রাইত নফল নমাজ পড়ি গুণই বনি জিকির মারি আস্তা রাইত গুণই বনি আল্লাহর কাছে আস্তা রাইত খান্দি গুণই বনি তওবা করি গুণই বনি না তাহলে যারা সব্যরাত কইয়া ইবাদত নাই রাইত নাই এরা আমরা তো একটা উপলক্ষে করতাম কিছু মূলত আমরা ইবাদি বেশ নাই সব্যরাতর গুরুত্ব ভাবিয়া কিছু মানুষে আস্তা রাইত আল্লাহরে ডাকিতাম কোরআন পড়িতাম জিকির করতাম তসবিহ করতাম তাহলিল করতাম যারা আমরা রে না করে যে ইটা করা পারে না বাড়িতে ঘুমাও আমরার উপকার চান না ক্ষতি চার এরা তাহলে আম মানুষের আর জবাব দেওয়া দরকার বলে বাইরে আল্লাহ তো না করছই না কোনো রাইত বা কোনো দিন আল্লাহরে ডাকতাম না আমরা যদি আল্লাহরে ডাকি তোমার অসুবিধা কিটা নবীর জমানাত চাহে তা হোক চাহে না সাহাবির জমানাত চাহে তা হোক চাহে না তাবিঈনের জমানাত চাহে তা হোক চাহে না আল্লাহ তো ইবাদত করতে না করছই না রসুলে না করছই না যে কোনো রায় যে কোনো দিন আমরা যদি তওবা দুরুদ ইস্তেগফার তিলাওয়াতে কালাম নমাজ আদায় করি তোমার তার অসুবিধা কিতা যে করে তার সব পাইব যে করতো না গুণ হইতো না এর কারণে করনেওয়ালারে বাধা দেওয়া ঠিক নেই। বর্তমান সোশ্যাল মিডিয়া ভাই বড় কঠিন যারা আমরা রে আল্লাহ আল্লাহতে হরাইতরা এমন কিছু মানুষ আছেন পরেশগারি দেখাইরা আর মানুষের এবাদতটাই হরাইরা মানুষের এবাদতটাই হরাইতরা পরিষ্কার করিয়া আবারও দেখাইয়া বছর রোজা রাখা 5 দিন হারাম বছর আস্তা বছর 3 টাইমে নমাজ পড়া মকরু এর ছাড়া পেশাব পায়খানার হালতে তিলাওয়াত জিকির দোয়া মকরু পেশাবর নির্দিষ্ট দোয়া আছে পায়খানার নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াগুলা ছাড়া দোয়ায় মাসনুনা কুরআন শরীফ যেমন রব্বানা জলামনা রব্বানা আতিনা কুরআনের আয়াত দিয়ে যেটা দোয়া হালতে কেরাহাত মকরু হালত পেশাব পায়খানার হালত এই জাতীয় দোয়া নাই নির্ধারিত দোয়া যেটা আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ওয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি এই যেটা নির্ধারিত দোয়া আছে এই দোয়াগুলা জায়েজ বাকি দোয়া পেশাবের হালত নাই। তে বুঝা গেল পেশাব পায়খানাত আল্লাহর জিকির করতাম না কুরআন হাদিস মুআফিক কুরআন হাদিস পড়িতাম না দুরূদ শরীফ পড়িতাম না পেশাব এবং পায়খানার অবস্থা হালতে কেরাহাত ফজরর সূর্য উদয় মাগরিব সূর্য অস্ত দুই ভোরও আপনার নমাজ চেষ্টা করতাম পড়িতাম না আগে পড়ি নিতাম দুপুরের আল্লাহর বাদে পড়িতাম সূর্য ডুবার আগে আসর পড়িতাম সূর্য উদয় হওয়ার আগে ফজর পড়িতাম ইনকেস যদি ব্যতিক্রম ঘটি যায় তাহলে খোঁজা করতাম না মকরু হালতেও তাড়াহুড়া করে আদায় করতাম তাহলে তো কোনো সময় আল্লাহ নিষেধ করছেন না যে আমারে ডাকিও না নবীজিও কোনো সময় নিষেধ করছেন না যে আল্লাহরে ডাকিও না আমরা জাইন যে বাকির বাড়ি আল্লাহরে ডাকতাম নিষেধ বাধা নাই।
এবারে মুসলমান আমি আপনার সামনে একেবাদি কয়েক আয়াত কয়েক হদিস দেখাইমু কুরআন আহাদিস দ্বারা সবে বরাত বালাই